রেকর্ডিংটা অফ। আচ্ছা, আমরা একটা শেপ নিয়ে নিই। ফার্স্টে একটা শেপ নিয়ে নিলাম। শেপটা নেওয়ার পর এই শেপ লেয়ারে গেলে আমাদের কাজটা হবে না। পেন বাকেট টুল আমরা অ্যাপ্লাই করব না, কারণ আমরা এখন পেন বাকেট টুলের কাজ দেখবো না। পেন বাকেট টুলটা আমরা অ্যাপ্লাই করলে এটা কাজ করবে না। এটাকে মূলত করতে হবে কি, রাস্টারাইজ করে নিতে হবে। লেয়ারটাকে রাস্টারাইজ করে এখন যদি আমি এটুকু সিলেক্ট করে দিই, এই সিলেকশনের ভিতরে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের পেন বাকেট টুলটা কাজ করবে। এই যে দেখেন, ক্লিক করলাম পেন বাকেট টুলে, আমাদের যে ফরগ্রাউন্ড যে কালারটা থাকবে, এই ফরগ্রাউন্ড কালারটা এই সিলেকশনের ভিতরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি এখান থেকে যদি আরো সিলেকশন করেন, সাপোজ এতটুকু সিলেকশন করে ফেললেন, তারপরে এতটুকু করলেন, এতটুকু করলেন, এতটুকু করলেন, এই সিলেকশন করার পর পেন বাকেট টুলটা নিয়ে আমি একটা কালার নিয়ে নিই। এই দেখেন, দেখছেন আমি সিলেকশন করে করে আমি কালার অ্যাপ্লাই করতে পারতেছি। এখন ডিসিলেক্ট করে দেই, এই দেখেন আমার ডিজাইনটা কি আসলো। পেন বাকেট টুলটা হচ্ছে মূলত আপনি যেই জায়গাটুকু সিলেক্ট করে দিবেন, সেই জায়গাটুকুর মধ্যে আপনি কালার করতে পারবেন। এটা হচ্ছে কি পেন বাকেট টুলের কাজ। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এরপরে ধরেন আমি সিম্পলি এখান থেকে সিলেক্ট করলাম, পেন বাকেট টুলটা নিলাম, কালার নিলাম, অ্যাপ্লাই করে দিলাম। আর কি আপনি যদি রাস্তার উপরে কোনো কিছু কোনো আলাদা একটা কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে এই পেন বাকেট টুল দিয়ে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। পেন বাকেট টুলের কাজ হচ্ছে এটা। আচ্ছা, আমরা ব্রাশের একটা বিষয় মিস করে গেছিলাম। ব্রাশের প্রিসেট কিভাবে তৈরি করতে হয় এটা কি দেখানো হয়েছিল আপনাদের? স্যার একটু বলেন তাহলে বোঝা যাবে। অ্যাড দেখানো হয়েছিল, প্রিসেট কিভাবে তৈরি করতে হয় এটা দেখানো হয়েছে। প্রিসেটটা কিভাবে অ্যাড করতে হয়, ইউজ কিভাবে করতে হয় এটা দেখানো হয়েছে, কিন্তু প্রিসেট কিভাবে তৈরি করতে হয় এটা দেখানো হয়নি। আচ্ছা, ব্রাশের প্রিসেট তৈরি করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল কি বলে এটাকে, পিএনজি মোডের একটা ছবি লাগবে, পিএনজি। আচ্ছা, এটা নিন। এইটাকে, এই ছবিটা এরকম ছিল না, এই ছবিটাকে কাজ করছে আর আলাদাভাবে বসাইছে ব্যাকগ্রাউন্ডটা। স্যার এটা দেখি তো বোঝা যায় এটা আলাদা ব্যাকগ্রাউন্ড, মানে ফিকটা পুরোটা ক্রপ করা। তারপর এখন যে ফটোগ্রাফার বের হইছে, এদের ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যায় না। ধরেন এই যে এটা আমি নিয়ে নিলাম, এটা নেওয়ার পর এখান থেকে আমরা এডিটে যাব, এডিটে যে ব্রাশ ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক করলে দেখেন এই যে আমাদের একটা প্রিসেট দেখাচ্ছে, দেখছেন? এখানে যদি লিখি ব্রাশ 1, এখন দেখি এটার কি আসে। এই যে দেখেন, দেখছেন? আমি আরো ব্ল্যাক করে দিই। দেখছেন আমাদের ব্রাশটা কিন্তু হয়ে গেছে। একটু ছোট করে দিই। যে কোনো কিছু আপনি এভাবে পিএনজি করে দেন আপনি যদি ডিফাইন ব্রাশ প্রিসেট দিয়ে আপনার নামটা যে কোনো একটা নাম দেন, তাহলে এরকম একটা ব্রাশের প্রিসেট পেয়ে যাবেন। ঠিক আছে? ফটোকপির মতো একটা বিষয় হলো স্যার, জি,
ফটোকপির মতো একটা বিষয় হলো স্যার। হ্যাঁ, রাইট। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে যে আমরা যদি কোনো প্যাটার্ন তৈরি করতে চাই, আমরা কোনো প্যাটার্ন তৈরি করতে গেলে সিলেকশন করে দিই। ধরেন আমি পুরোটাকে প্যাটার্ন করতে চাইলে একটা বিষয়, আর সিলেকশন করতে চাইলে ধরেন আমি এতটুকু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে কন্ট্রোল জে দিই। কন্ট্রোল জে দিয়ে এটাকে একটু ছোট করে নিই, যেহেতু প্যাটার্ন তৈরি করবো। ছোট করলাম। ছোট করার পরে এডিটে যাব, ডিফাইন প্যাটার্ন, ব্রাশ প্রিসেটস এর নিচে ডিফাইন প্যাটার্ন দিলে P1 চলে আসছে না? এখন দেখি এখানে স্ট্যাম্প প্যাটার্ন স্ট্যাম্প টুলটা ছিল না? প্যাটার্ন স্ট্যাম্প টুলটা নিব। নেওয়ার পরে এখান থেকে এই সিলেক্ট করে দিলাম। এই দেখেন বেশি হয়ে গেছে। আচ্ছা, এই যে হোয়াইট কালার ছিল, দেখি ডিফাইন প্যাটার্ন P2 সিলেক্ট। এই যে দেখেন আমাদের প্যাটার্নটা চলে আসছে। দেখছেন প্যাটার্ন? ডিফাইন প্যাটার্ন। আর আপনাদের শেপ দেখানো হয়েছে? শেপ দেখানো হয়নি। জি না স্যার। আচ্ছা, পেন টুলের বিষয়টা আমি মোটামুটি মনে হয় সবই দেখাইছি। আপনারা কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, তারপর হচ্ছে যে ফ্রি পেন টুল, এগুলো দেখানো হয়েছিল? হ্যাঁ স্যার, এগুলো দেখানো পেন টুল বলছেন না পরে স্যার, দেখাবেন স্যার, কোনো কিছু দেখানো হয়নি। কিছুই দেখানো হয় নাই ওকে, ওকে, পেন্টুলের। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। পেন টুলের কাজটা হচ্ছে আমরা এখানে সিলেকশন দেখাইছিলাম না? সিলেকশন পেন টুল দিয়ে আমরা সিলেকশন করতে পারবো অথবা শেপ তৈরি করতে পারবো, বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারবো। যেমন এখানে দেখেন আমি চারকোনা ভাবে সিলেকশন করা দেখাইছিলাম, তারপরে এখানে গোল ভাবে সিলেকশন করা দেখাইছিলাম, তাই না? গোল ভাবে সিলেকশন করা দেখানো হয়েছিল। তারপর এখান থেকে সিলেকশনটা ফ্রি হ্যান্ড সিলেকশনটা দেখানো হয়েছিল, তাই তো? পেন টুলেরও ঠিক এরকমই কিছু একটা কাজ আছে। পেন টুলের ঠিক উপর দিকে যদি একটু খেয়াল করেন, এই জায়গাটায়, তাহলে দেখবেন এখানে দুইটা মোড আছে, একটা হলো শেপ, একটা হচ্ছে পাথ। শেপটা হচ্ছে আপনার বিভিন্ন রকম শেপ তৈরি করা, মানে হচ্ছে এই যে এটা একটা শেপ, দেখেন এটা একটা শেপ। এটা একটা শেপ। কোনো কিছু ড্র করার জন্য শেপের প্রয়োজন হয়, ঠিক আছে? কোনো কিছু ড্র করার জন্য শেপের প্রয়োজন হয়, আবার কোনো কিছু ফিল করার জন্য, মনে করেন আমরা কোনো কিছু ট্রেস করে তো এটাকে ফিল করতে হবে, তাই না? সো শেপের মাধ্যমে সেটা ফিল করতে পারবেন। তাই বলে আপনি পাথের মাধ্যমে করতে পারবেন না সেটা কিন্তু না। পাথ দিয়ে ফিল করে আপনি কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে, কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট দিয়ে আপনি ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু শেপ মোডে যখন কাজ করবেন তখন অটোমেটিক্যালি আপনার একটা কালার জেনারেট হতে থাকবে। কিরকম? আমি আগে পাথের বিষয়টা দেখাই। আমি যদি কোনো ছবিকে ট্রেস করতে চাই, ধরেন এই যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এর আগে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখছিলাম কি এটার মাধ্যমে, ল্যাসো টুলের মাধ্যমে। গাড়ি আছে না স্যার? জি, স্যার ওই গাড়িটা নেন স্যার, কোন গাড়িটা? আগের গাড়িটা স্যার, হলুদ গাড়ি, হলুদ গাড়ি, কমলা কালার মনে হয়।
আচ্ছা গাড়িটা নিতে বলতেছেন? এটা জি স্যার। এটা এটা জি স্যার। কেন এই গাড়িটা কি আপনার খুব ভালো লাগছে নাকি? জি স্যার। আমারও এক সময়কার খুব প্রিয় একটা ইয়া ছিল, গাড়ি ছিল এটা। অ্যাম্বাসিডর নাম মেবি নাকি? ল্যাম্বরগিনি নাম দিবেন। ল্যাম্বরগিনি না, বাট স্যার এটা অনেক পুরনো হয়ে গেছে গাড়িটা, নতুন একটা গাড়ি নেন। এখন এটা কিনতে চান, এটা কিনতে পারবেন না, এটা পুরো তো অনেক দাম এখন। এটা মার্কেটে পাওয়া যাবে না। এটা মিউজিয়ামে থাকে এখন এই গাড়ি। অবভিয়াসলি সেটাই। আমরা পেন টুল দিয়ে যখন কাজ করব তখন আচ্ছা আমরা পাথ মোডে পেন টুল যখন সিলেক্ট করব সব সময় আমরা পেন টুল ইউজ করব হচ্ছে জুম করে, ঠিক আছে? অতি মাত্রায় জুম করব না, তাহলে বোঝা যাবে না। আর এক সেকেন্ড, আচ্ছা শুনতেছেন সবাই? জি স্যার। আচ্ছা সো আমরা ফুল জুমেও কাজ করব না, আবার একদম জুম না করেও কাজ করব না, আমরা মিনিমাম একটা লেভেলে যাব। এই যে লেভেল, যেখানে আমাদের যে বর্ডারটা আছে বর্ডারটা ক্লিয়ারলি আমরা দেখতে পাই, বুঝতে পারছেন? বর্ডারটা আমরা ক্লিয়ার দেখতে পাই। আমরা যদি কম জুম করে কাজ করি তাহলে দেখা যাবে কি ফাইনালি আমি যদি এটাকে আর কি কাটার পরে জুম করে দেখলে দেখা যাবে কি আমাদের যেই পেন টুল দিয়ে যে কাজটা করতেছি হয় সেটা একটু বেশি ভিতরে চলে গেছে না বা বাইরে চলে গেছে, আমরা অ্যাকচুয়াল মেজারমেন্টে এটা নিতে পারবো না, বুঝতে পারছেন? তো এজন্য আমরা মিনিমাম একটা জুমে যাব, কারণ এটা আমার মিনিমাম একটা জুম বা এতটুকু হলেও হবে। এখন আমি এটাকে পেন টুল দিয়ে ফার্স্ট একটা ক্লিক করব, ফার্স্ট ক্লিক করার পর এই ধরে ধরে আমরা ট্রেস করতে থাকবো। এখন দেখেন এই জায়গাটা আমি মিলাইতে পারতেছি না, এই জায়গাটাতে আমি কি মিলাইতে পারতেছি না, সেক্ষেত্রে আমার এখন কি করা উচিত? এখন আমার কি করা উচিত? এখন আমার করতে হবে কি, জি স্যার মাঝখানে একটা ডট দিলে করা যায় স্যার মনে হয়। সবাই শুনতেছেন কথা আমার? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রবলেম হচ্ছে, ক্লাস নিতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। দেখেন এখন আমাদের এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিভাবে সলভ করব? স্যার আমার মনে হয় স্যার মাঝখানে একটা ডট দিলে স্যার এটা সোজা করা যাবে হয়তোবা। মাঝখানে ঘর, একটা মাঝখানে স্যার, মাঝখানে আরেকটা ক্লিক করুন স্যার পেন টুল দিয়ে। এখানে না স্যার এই যে আপনার দুইটা বিন্দুর মাঝখানে স্যার একটু নিচে। জি স্যার, একটা অ্যাঙ্কর নিতে বলতেছে আর কি। নিলাম, অ্যাঙ্কর নিলাম, হয় নাই। স্যার শিফট টিপ দিয়ে ধরে তারপরে করেন। শিফট প্রেস করে তারপরে দিব? না স্যার, ওই আগের পরবর্তীতে অংশ অ্যাঙ্করে স্যার ক্লিক করলে সোজা হয়ে যাবে। আমি বলি শুনেন, এত মাথা খাটানোর দরকার নেই। দেখেন এটা সিম্পল একটা বিষয়, অল্ট প্রেস করে ধরে রেখে এই যে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে আমি যখন ক্লিক করব বা অ্যাঙ্কর পয়েন্টে শিফট প্রেস করে অল্ট প্রেস করে ধরে রেখে যখন অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিব, দেখেন আমার যে কার্সরের নিচে একটা তীর চিহ্নের মতো আসতেছে, দেখছেন? জি স্যার, এটা মাইনাস চিহ্ন স্যার। মাইনাস চিহ্ন না স্যার অনেক ছোট দেখা যাচ্ছে স্যার, দেখতে পাচ্ছি না। মাইনাস চিহ্ন তখন আসবে
মাইনাস চিহ্ন তখন আসবে যখন আমি কোনো কিছু প্রেস না করে জাস্ট মাউসের কার্সরটা আরেকটা ডটের উপরে বা অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে যাব, তাই না? তখন মাইনাস আসবে। কিন্তু আমি যখন অল্ট প্রেস করে ধরবো তখন দেখেন একটা তীর চিহ্নের মতো আসছে, তীর চিহ্ন আসার পর আমি একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমাদের পাথটা ব্রেক হয়ে যাবে। দেখছেন পাথটা ব্রেক হয়ে গেল। এখন আমি আবার এই কোণায় নিয়ে সুন্দর মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। নিলাম, নেওয়ার পর আবার একই প্রবলেম। এখানে দুইটা বিষয় আছে, এই যে এভাবে নেওয়ার পরে আমরা অল্ট প্রেস করে আবার কেটে কন্টিনিউ করতে পারবো, মানে এটা পাথটা ব্রেক করে তারপরে কন্টিনিউ করতে পারবো, অথবা আরেকটা হচ্ছে আমরা এইটাকে এখানে ক্লিক করে হালকা টান দিয়ে মিলিয়ে আবার অল্টার প্রেস করে ধরে এটা ছাড়বো না, না ছেড়ে অল্ট প্রেস করে ধরে এটাকে ঘুরাই দিতে পারি। এই যে ঘুরাই এভাবে নিয়ে আসা, ছেড়ে দিব, সব ছেড়ে দিয়ে এখন আবার এই মিলে গেল। দেখছেন, এটা হচ্ছে বিষয়। এখন আবার একবার পয়েন্ট কেটে দিব। এই যে দেখেন আমি মিলাই দিতেছি। স্যার এইভাবে পিক্সেল বাই পিক্সেল কাটতে হলে স্যার অনেক টাইম লাগবে স্যার। নিয়েই করতে হবে, আপনাকে সবকিছুতে শর্টকাট ইউজ করলে হবে না, বুঝছেন? সবকিছু যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে হবে না, পেন টুল আপনার টাইম নিয়ে করতে হবে। মাঝখানের ওইটুকু স্যার কি করে কাটবো স্যার? ওই যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এটা কোনটা? এই যে এগুলা আমি দেখাই দিচ্ছি, করেন দেখাই দিচ্ছি। আমি একটু ফাস্ট করে এটা কেটে দিই, বেশি পারফেক্ট না করি, জি স্যার। বেশি পারফেক্ট করতে গেলে সময় লাগবে অনেক। এতটুকু বাদ দিই। কোথা থেকে শুরু করছিলাম জানি, এই দেখেন আমি গোল করে কেটে নিয়ে আসছি, একদম ধরেন একদম এটার বরাবর কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পরে এখন এটা এন্ডিং দিব কিভাবে? এই যে কাটলাম, এটার এন্ডিংটা দিতে হবে যখন এই যে এখান থেকে আমরা শুরু করছিলাম না, খেয়াল আছে? এখান থেকে শুরু করছিলাম, এখানে এসে শেষ করব। যেখান থেকে শুরু করছি ততটুকু কাটার পরে এখানে এসে শেষ করব। এখানে যখন এসে অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিব, দেখেন আমার মাউসের কার্সরের ঠিক নিচে একটা গোল চিহ্নের মতো আসতেছে, দেখেন জি স্যার। একটা গোল চিহ্নের মতো আসতেছে। এখানে ক্লিক করলে এটা আর আমার এই কার্সরের সাথে লেগে থাকবে না। এক মিনিট। ওকে, এখন দেখেন আমি যেখান থেকে শুরু করছিলাম সেইখানে শেষ করে দিলাম। শেষ করার আগে দেখেন এখানে
এখানে কি ছিল, আমার অ্যাঙ্কর পয়েন্ট, আমার মাউসের যে কার্সরের সাথে আমার পাতের একটা আর কি পাতের একটা ইয়া হয়ে আছে না, আর কি ব্যান্ডের মতো কাজ করতেছে না, যে লেগে আছে না, এটা কি এন্ডিং হচ্ছে না। যখনই আমি এখানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট মিলাই দিলাম, দেখেন এটা আমার অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাটাচ নাই। এখন এই যে আমার বাউন্ডারিটা ক্রিয়েট হইলো, ক্রিয়েট হওয়ার পরে এখন আমরা প্রেস করব কি, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডিলিট প্রেস করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডিলিট প্রেস করব। বাকিটা সেম জিনিস, যেটা আমরা সিলেকশন টুল বা ল্যাসো টুল দিয়ে যে কাজটা করছিলাম সেম। এখন এই সিলেকশন করার পরে আপনি কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট ইন প্লেস করতে পারেন, অথবা কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আপনি একটা পেস্ট করতে পারেন, এটাকে আলাদা নিতে পারেন, অথবা আপনি লেয়ার মাস্ক করতে পারেন। আপনি যেটা চান সেভাবেই আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? যেভাবে চাচ্ছেন সেভাবেই আপনি কাজ করতে পারবেন। এটা পেন টুল দিয়ে আমরা মূলত এটাকে সিলেক্ট করলাম। এখন আরেকটু বিষয় জানার আছে, কন্ট্রোল ডিলিট দিয়ে সিলেকশন করার আগে আমাদের এটা কিন্তু ঠিক করা লাগতে পারে, যে দেখেন এই অংশটা একটু বাইরের দিকে চলে গেছে না, এই অংশটা বাইরের দিকে চলে গেছে। এখন এটাকে আমাদের ঠিক করতে হতে পারে, ঠিক করতে লাগবে। এখন সেই ক্ষেত্রে আমরা কি করব, পেন টুলের ঠিক নিচে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল আছে, ঠিক আছে, বা পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল আছে, সরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে হ্যান্ডেল আসবে। এই হ্যান্ডেলটা দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন আমি এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ডবল ক্লিক করে তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন আমাদের এটা একটু নিচের দিকে না, এটা তো আসছে সোজা। আমি অল্ট প্রেস করে ধরে এটাকে যখন মুভ করাবো, দেখেন এটা এই অংশটা, এই পাশের অংশটা স্টিল যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে, আর এই পাশের অংশটা আলাদা একটা ব্রেক পয়েন্টে চলে আসছে, দেখছেন? এই যে আলাদা একটা ব্রেক পয়েন্টে চলে আসছে, এই যে দেখেন এটাকে ব্রেক। যদি আমি অল্ট প্রেস করে কাজটা সেম কাজটা না করতাম, তাহলে দেখেন দুই পাশে দুইটা হ্যান্ডেল আসছে, এই দুইটা হ্যান্ডেল একসাথেই মুভ করতো, দেখেন এই দেখেন একসাথে মুভ করতেছে, দেখছেন একসাথেই মুভ করতেছে। এখন এই পাশের অংশটা তো আমার ঠিক আছে, এই পাশের অংশটা আমার ঠিক আছে, এই যে এই পাশে যে অংশটা আছে এই অংশটা আমার ঠিক আছে, আমার এইটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, এই পাশেরটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমার করতে হবে কি, এখান থেকে অল্ট প্রেস করে এই হ্যান্ডেলের উপরে নিয়ে ক্লিক করে জাস্ট আমার মুভ করাইতে হবে। এই যে মুভ করে ছেড়ে দিলাম, দেখেন এটা এখন মুভ করতেছে, দেখছেন এটা এখন মুভ করতেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি এইখানেতে অ্যাডজাস্ট করতে পারবো না, দেখি এই জায়গাটাতে তো অ্যাডজাস্ট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা লাগবে, কারণ এখানে আমার কোনাকুনি উঠাইতে হবে, এখান থেকে আমার কোনা এনে এখান থেকে আমার রাউন্ড করে উঠাইতে হবে। সেক্ষেত্রে আমার আবার পেন টুলটা নিয়ে, দেখেন পেন টুলটা নিয়ে যখন আমি এই পাতের উপরে নিয়ে যাচ্ছি, তখন আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে, এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে, দেখছেন? এখন এই বরাবর নিয়ে আমি একটা ক্লিক করলাম, দেখেন এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। আবার এই বরাবর নিয়ে আরেকটা ক্লিক করলাম, আবার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। এখন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ডবল ক্লিক করে এটাকে বসাই দিই, দেখছেন বসে পড়লো না? ঠিক এইভাবে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করতে পারবো। পেন টুলটা খুব ভালোভাবে শিখতে হবে, কিন্তু তাহলে কিন্তু কাজ করতে খুব প্রবলেম হবে, কারণ পেন টুল হচ্ছে কি বলছিলাম, পেন টুল ফটোশপের কি কেউ বলতো AK47 AK47, রাইট। পেন টুলটা ভালোভাবে বুঝতে হবে। স্যার জি, হিস্টোরি প্লাস তো এটা হচ্ছে আপনার পেন টুলের কাজ। আমরা আরেকটু ক্লিয়ার ভাবে দেখি, এটা রিমুভ করে দিই। বাকিটুকু কাজ তো আপনারা বুঝতে পারছেন, যে আমরা কন্ট্রোল ডিলিট দিয়ে এখন আমরা এটাকে কাট কপি পেস্ট
গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো, কালার অ্যাপ্লাই করতে পারবো, সবই করতে পারবো, অথবা আপনার মাস্কিং করতে পারবো, তাই না? এটা জাস্ট এতটুকু বোঝেন যে এটা সিলেকশনটা কিভাবে করতে হয়। তারপরে যে আমরা আরেকটু ভালোভাবে বুঝি, একটা হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আচ্ছা, এখন দেখেন এটার মূল বিষয়টা। এই যে আমি ড্র করলাম, এই যে ড্র করলাম, আমি চাচ্ছি যে এরকম যে আবার এইভাবে আসবে কোনাকুনি। সো এইখানে আমার কোনা উঠাইতে গেলে আমার করতে হবে কি, এই যে এটা যে রাউন্ড হয়ে আছে রাবার ব্যান্ডের মতো, এটাকে মেবি রাবার ব্যান্ড বলে, যেটা আমার কার্সরের সাথে অ্যাটাচড হয়ে আছে, এটাকে আমার ব্রেক করতে হবে, নাহলে তো এখানে কোনাকুনি হবে না। এখানে কোনাকুনি করতে গেলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অল্ট প্রেস করে সিম্পল একটা ক্লিক করলে দেখেন এটা কোনা হয়ে গেছে, মানে এটা ব্রেক হয়ে গেছে। এখন আমি আবার যদি এখান থেকে এটাকে টান দেই, দুই মাথা মিলে, দেখছেন একটা শেপ আসছে। অথবা যখন এই অবস্থায় থাকবে, এই যে এই অবস্থায় যখন থাকবে, জাস্ট এখানে ক্লিক করে ধরেন এই অবস্থায় আসলো, এটা আসার পর অল্ট প্রেস করে যদি আমরা হালকা এটাকে মুভ করে, অল্ট প্রেস করে ধরে রাখা অবস্থায় মুভ করাই ছেড়ে দিলাম, ছেড়ে দিলে দেখেন এটাও কিন্তু কোনা হয়ে গেল, এটাও কোনা হয়ে গেল। এটা একটা বিষয়। এটা গেল আমার পাথ টুলের বিষয়। পাথ টুল আরো ডিটেল আছে, জাস্ট এতটুকু বোঝেন। তারপর আপনারা কি করবেন, আপনারা করবেন একটা ইমেজ দিবেন, একটা ইমেজ দিবেন, ইমেজ নিয়ে এতটুকু ক্রপ করবেন। কিভাবে? পেন টুলটা নেবেন, পাথ অপশনটা সিলেক্ট করবেন, করে জুম করবেন, জুম করে এখান থেকে এটা একদম মিলায় মিলায় ক্রপ করবেন। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? খুব সংক্ষিপ্ত বিষয়। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। খুব সংক্ষিপ্ত জি বিষয়। স্যার বুঝতেছি। তো মনে করেন এটাকে এরকম একটা ইমেজ দিয়ে একদম বাউন্ডারি দিয়ে দিয়ে এটাকে ক্রপ করবেন। এখন অনেকের প্রবলেম থাকতে পারে, একজন হয়তোবা আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে এই যে মাঝখানে যে গ্যাপটা রয়ে যাচ্ছে, কোথায় কোথায় গেল মাঝখানের গ্যাপ, এই যে মাঝখানে সাপোজ এই যে গ্যাপটা রয়ে যাচ্ছে, এই গ্যাপটা কিভাবে করবেন, গ্যাপটাকে রিমুভ করবেন কিভাবে? আমি জাস্ট খালি এই এন্টিনাটাকেই নিয়ে নিই, এটাকে রিভার্স সিলেকশন করে দিই, যেহেতু এতটুকু কাটা যাবে, রিভার্স করে দিই, ডিলিট করে দিই, ডিসপ্লে। কারণ আমার এতটুকুই দরকার। এখন কথা হচ্ছে যে এতটুকু, এই এতটুকু কই যাবে? এতটুকুকে আপনি ভিতর থেকে আবার সিলেকশন করে নেন। স্যার এতটুক দিয়ে কি করবো এটা? আরে বাবা, আমি ভিতরের একটু ইয়াটা বুঝাইতেছি। একজন আমাদেরকে কোশ্চেন করছে যে স্যার এই যে আমরা সিলেকশন করলাম, পুরাটা সিলেক্ট করলাম, এই যে পুরাটা যে আমরা সিলেক্ট করছি, তো ভিতরের তো রয়ে গেছে, বুঝছি, দাঁড়ান।
আচ্ছা, কেউ বললো যে জাস্ট এই যে ল্যাম্পটা আছে না, এই ল্যাম্পটা আমাদেরকে নিতে হবে। তো আমরা এই ল্যাম্পটাকে নিব, পেন টুলের মাধ্যমে ল্যাম্পটাকে নিব। স্যার এটা কি আমরা ক্রপ করে নিব? ক্রপ না, আগে আমরা পেন টুল দিয়ে ট্রেস করব এটাকে। পেন টুল দিয়ে আগে এটাকে ট্রেস করব। দেখেন ক্রপ বলতে হ্যাঁ ক্রপই তো, আর কি কাটবো এটাকে, জাস্ট খালি এই ল্যাম্পটাকে নিব, ল্যাম্প পোস্ট। পেন টুলের কাজ অনেক সময়ের ব্যাপার, বুঝতে পারছেন? খুব আস্তে ধীরে করতে হবে, শর্টকাট ওয়েতে যাবেন না, আর কি আপনার কাজের ফিনিশিং ভালো আসবে না। বুঝতে পারছেন কথা? যে একজন বললো না পিক্সেল বাই পিক্সেল করতে হবে, হ্যাঁ পিক্সেল বাই পিক্সেল দরকার হলে এটাই করবেন। ল্যাম্প পোস্টটা কি আলাদা এখান থেকে? হোয়াইট কালার, এই কারণেই তো। আচ্ছা আমি আমার বুঝ মতো নিয়ে নিই। আচ্ছা আরেকটা বিষয় আছে, দেখেন আমি এখান থেকে ডিরেক্ট লম্বালম্বি একটা ক্লিক করে দিলাম। এটা আমি ক্লিক করলাম ধরেন এই বরাবর। এখন এটা তো একটু সরে আসছে না, আমরা কিবোর্ড থেকে যদি ডানে বামে সিলেক্ট করি, এই যে আমাদের যে কিবোর্ডের তীর চিহ্নটা আছে আর কি, কি বলে এটাকে, ডান বামে নেওয়ার জন্য। অন স্ক্রিন কিবোর্ডে আমি আপনাদের দেখাই দিই। এই যে আমাদের চারটা কি আছে না, ডানে বামে উপরে নিচে নেওয়ার জন্য, এখানে যদি আমি ক্লিক প্রেস এইগুলো যদি প্রেস করি, দেখেন এটা সরে আসতেছে। স্যার এখানে কিবোর্ড আসছে কেন? কিবোর্ড আপনাদের দেখানোর জন্য, এটা কম্পিউটারে একটা ভার্চুয়াল কিবোর্ড দেওয়া থাকে, আপনার কম্পিউটারে আছে। এটা ফটোশপের কিবোর্ড না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে এই কিগুলো আপনি প্রেস করলে এটা উপরে ডানে বামে উপরে নিচে আপনি নিতে পারবেন। আর যদি শিফট প্রেস করে ধরে রেখে তারপরে করেন তাহলে এটা বেশি যাবে আর কি, একটু একটু বেশি দূরে দূরে বা একটু ফাস্ট মুভ করবে। এটা হচ্ছে শিফট প্রেস করে রাখা অবস্থায়, আর এটা শিফট ছাড়া প্রেস করা অবস্থায়। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমার বাসায় ইলেকট্রিসিটি নাই স্যার, আর ফোনে চার্জার নাই, ফোন অফ হয়ে যেতে পারে হঠাৎ করে। আচ্ছা ঠিক আমি আছে। কি লিভ নিতে পারি? আচ্ছা টেবিল ঠিক নাম্বার লিখবেন। আচ্ছা এরপরে আমি একদম নিচে যে এখান থেকে ক্লিক করে এটাকে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে দেখেন আমার একটা সিলেকশন আসছে না, চারপাশে একটা সিলেকশন আসছে না। এখন এই সিলেকশন দিয়ে আমরা মূলত এটাকে ক্রপ করব। একটু
টুল দিয়ে এটাকে একটু সিলেক্ট করে ঠিকঠাক করে দিই। মুভ টুল না তো, এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দিলাম, ঠিকঠাক করে দিলাম। এখন এটাকে আমরা কন্ট্রোল ডিলিট দিলাম, সরি কন্ট্রোল এন্টার দিলাম। কন্ট্রোল এন্টার দেওয়ার পরে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিলাম। দেখেন আমাদের ল্যাম্প পোস্টটা আলাদা হয়ে গেল না? অন্য একটা কালার নেই। দেখেন আমাদের ল্যাম্প পোস্টটা আলাদা হয়ে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে ভিতরের যে অংশগুলো আছে, এটা কোনো ব্যাপার না। আমাদের যে লেয়ারে ল্যাম্প পোস্টটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করে আবার আপনি এটাকে পেন টুল দিয়ে কাজ করেন। আবার এটাতে পেন টুল দিয়ে আপনি কাজ করেন। কন্ট্রোল এন্টার ডিলিট। ডিলিট। দেখছেন এখন এটার ভিতরে খালি হয়ে যাচ্ছে না? তো বল দেখি এটা এইভাবে নেওয়া যায় কিনা। এই দেখেন এরপরে লাস্ট আমাদের এতটুকু রয়ে গেছে। দেখছেন আমাদের এখন শুধু ল্যাম্প পোস্টটা রয়ে গেছে না? বুঝতে পারছেন পেন টুল কিভাবে ইউজ করতে হবে? জি স্যার। এটা হচ্ছে সিম্পলি আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিবেন, সিলেক্ট হয়ে যাবে। এরপরে কাট করেন বা আপনি লেয়ার মাস্ক করেন, এটা আপনার বিষয়। আচ্ছা, এরপরে পেন টুলের পরে আছে এখানে অল্প কিছু টুল আছে যেগুলো ম্যাক্সিমাম টুলই আপনি একটা পেন টুলের মধ্যে পেয়ে যাবেন। আমরা আলাদা করে সিলেক্ট করার জন্য কোনটা স্যার, কন্ট্রোল এন্টার না কন্ট্রোল ডিলিট, কোনটা সিলেক্ট করার জন্য? কন্ট্রোল এন্টার। ওকে স্যার। আচ্ছা, এখন এখানে ফ্রি ফর্ম পেন টুল, ফ্রি ফর্ম পেন টুলটা ওয়ান কাইন্ড অফ ল্যাসো টুলের মতো। ল্যাসো টুলে আপনি কোনো অ্যাঙ্কর পয়েন্ট পাবেন না, বাট ফ্রি ফর্ম পেন টুলের মধ্যে আপনি অ্যাঙ্কর পয়েন্ট পাবেন। এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিয়েছে, দেখছেন আপনাকে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিয়েছে। এই দেখেন এটা হচ্ছে আপনার ফ্রি ফর্ম পেন টুলের কাহিনী, আর এটা হচ্ছে আপনার ল্যাসো টুলের কাহিনী। তো ফ্রি ফর্ম দিয়ে কাজ করা বেশি সহজ না? জি, ফ্রি ফর্ম না, এটা দিয়ে সবসময় কাজ করাটা সহজ না। আসলে ফটোশপে আপনার প্রতিটা টুলেরই আলাদা আলাদা স্পেশালিটি আছে। একটা টুল দিয়ে আরেকটা টুলের কাজ আপনি করতে পারবেন না। কোনোটার কাজ আপনার অনেক বেশি মাত্রা আর কি, কোনো টুল একদম বেশি মাত্রা ইউজ হয়, কোনো টুল খুব কম ইউজ হয়। কিন্তু যেই জায়গাগুলোতে এই টুলগুলো ইউজ হয়, হয়তোবা আপনার কাজের গতি বাড়ানোর জন্য, নয়তোবা ওইখানে ওই টুল দিয়েই আপনার কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন পেন টুল দিয়ে আমি যদি একটা জায়গায় ট্রেস করি, পেন টুলে দিয়ে ট্রেস করলে সেটা ট্রেসটা একদম পারফেক্ট ট্রেস হবে, ঠিক আছে, একদম পারফেক্ট ট্রেস হবে। কিন্তু আপনি ফ্রি ফর্ম পেন টুল দিয়ে ট্রেস করলে আপনার পারফেক্ট ট্রেস হবে না, ওইটাকে আপনার আবার ঠিক করতে হবে। লাইক আপনার যদি এই যে আমরা ল্যাম্পপোস্টটা আবারও ল্যাম্পপোস্ট নিয়ে দেখি, এই যে ল্যাম্পপোস্টটা,
সাপোজ আমরা পেন টুল দিয়ে কাজ করলাম, তাই না? পেন টুল দিয়ে কাজ করছি। এখন আমরা যদি ফ্রি ফর্ম পেন টুল দিয়ে কাজ করি, এটা কে লাগাইতেছে? এখান থেকে আমি যদি ফ্রি ফর্ম পেন টুল দিয়ে কাজ করি, দেখেন ল্যাসো টুল দিয়ে কাজ করা এটা দিয়ে কাজ করা প্রায় একই রকম। এটার মধ্যে আপনি অ্যাঙ্কর পয়েন্ট পাবেন, বাট ল্যাসো টুলের মধ্যে আপনি কোনো অ্যাঙ্কর পয়েন্ট পাবেন না। এই দেখেন আমি একটা রাউন্ড করে ফ্রি ফর্ম পেন টুল দিয়ে আর কি সেকেন্ড অপশনটা দিয়ে কাজ করার চেষ্টা করলাম। এখন এটা দিয়ে কাজ করছি ভালো কথা, এটা দিয়ে কাজ করছি ভালো কথা, কিন্তু এটাকে কাজ শেষ করে আবার এখান থেকে আবার অ্যাডজাস্ট করতে হবে। এটা সময়ের ব্যাপার না? প্রচন্ড, এটা অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমি যদি এই জায়গাটায় আমি পেন টুল দিয়ে কাজ করতাম, তাহলে এটা এত সময়ের ব্যাপার ছিল না, এটা আমার পরবর্তীতে কোনো অ্যাডজাস্ট করা লাগবে না। এই যে দেখেন, দেখছেন এটা এখন অ্যাডজাস্ট করার কিছুই নাই, আপনি ঠিকঠাক ভাবে করলে অ্যাডজাস্ট করা লাগবে না এটা। সো আপনি ফ্রি ফর্ম পেন টুল দিয়ে আপনি ফ্রি হ্যান্ডে কাজ করতে পারবেন। বুঝতেছি না এটা কাহিনীটা। দাগাদাগির অপশনটা বন্ধ করে দেন স্যার। না এখানে আমার কি এটা কোনো বাগ নাকি? সেটা মনে হয় আমার কোনো বাগ সম্ভব। এখন দেখেন এটাকে অল্প কিছু জায়গায় আমি চাইলে ফ্রি ফর্ম পেন টুল ইউজ করতে পারি, অথবা দুইটা একসাথে মিলাইয়া কাজ করতে পারি। কিরকম? এটার টেকনিকটা কি? ধরেন আমি এই যে রাউন্ড যে শেপগুলো আছে না, কার্ভ যেগুলো, আমি স্ট্রেট জায়গাগুলো এটা দিয়ে ক্লিক করলাম, এটা দিয়ে আনলাম, আনার পরে ফ্রি ফর্ম টুলটা দিয়ে এই যে এখানে যখন নিব না স্টার্টিং পয়েন্টে, নেওয়ার পর এখান থেকে ধরে যখন আমি টান দিব, টান দিয়ে এতটুকু নিয়ে ছেড়ে দিব, দেখেন এখানে আপনার এই শেপটা চলে আসবে। এখানে আপনার এই শেপটা চলে আসবে। এটা এখানে আসতেছে না, কারণ হচ্ছে যে একদম স্ট্রেট লাইন আসছে এটা। ঠিক আছে, এই যে দেখেন বসে গেল। এরপরে আবার আমি পেন টুলটা নিয়ে একদম স্ট্রেট এখান থেকে কাজ করব। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাজ করার জন্য, দ্রুত কাজ করার জন্য এই ফ্রি ফর্ম পেন টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরের যে বিষয়টা আছে এখানে দেখেন, এখানে হচ্ছে কার্ভেটর পেন টুল, কার্ভ করার জন্য। স্ট্রেট কোনো লাইন যদি থাকে, স্ট্রেট লাইন, আমরা স্ট্রেট লাইন দিলাম, এখানে স্ট্রেট লাইন ইউজ করলাম। এখন স্ট্রেট লাইন ইউজ করলে এখানে আপনি কার্ভ করবেন কিভাবে? এটা কার্ভ করতে হবে এই কার্ভেটর টুল দিয়ে। আপনার এই দেখেন আমি ধরে কার্ভ করে ফেলেছি, কার্ভেটর টুল দিয়ে আমি কার্ভ করে ফেললাম। বুঝতে পারছেন? এই টুলটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যখন স্ট্রেট লাইন থাকবে, স্ট্রেট লাইন থাকলে কিন্তু এটা কার্ভ করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা কার্ভ করতে পারবেন না। সো আর অথবা আপনি কার্ভ করতে পারবেন, আপনি জাস্ট একটা ক্লিক করে দেন আপনি এখান থেকে আপনি কার্ভ করে নিতে পারবেন, এখান থেকে আপনি কার্ভ করে নিতে পারবেন। তাই এখান থেকে একটা আপনার সংক্ষেপ একটা টুল দিয়ে দিছে, কার্ভেটর টুল। কার্ভেটর টুলটা সিলেক্ট করে এখানে যে কোনো জায়গায় ক্লিক করে আপনি কার্ভ করতে পারবেন, উপরে নিচে কার্ভ করে নিতে পারবেন। দেখছেন? উপরে নিচে কার্ভ করে নিতে পারবেন। ওকে, এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। সরি, আমি একটা জিনিস একটু ভুল বললাম।
কার্ভেটর টুলটা মূলত আপনার কার্ভ সার্কেল দেওয়ার জন্য। এই যে এভাবে ধরে এই যে এখান থেকে আপনি ধরেন একটা ক্লিক করলেন, ক্লিক করে এখানে ক্লিক করলেন, ক্লিক করে যখন আপনি জাস্ট মাউসটা ড্র্যাগ করবেন, ক্লিক করে ড্র্যাগ করার দরকার নাই, নরমালি আপনি ড্র্যাগ করেন, দেখেন এখানে একটা কার্ভ, একটা বিষয় আসতেছে, দেখছেন একটা কার্ভ হয়ে যাচ্ছে। দেখছেন একটা কার্ভ বা রাউন্ড একটা শেপ। এখন কোনো জায়গায় যদি আপনি কার্ভ তৈরি করার প্রয়োজন হয়, কতটুকু কার্ভ করবেন, এখান থেকে এই পর্যন্ত আপনার কার্ভ থাকবে একটা, এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত এনে আপনি এই যে কার্ভ, এখান থেকে কার্ভ তৈরি করতে পারবেন। বুঝছেন? এটা হচ্ছে কার্ভেটর টুলের কাজ। আর আমি যেটা বললাম এটা একদম লাস্ট টুলের কাজ। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই দুইটা টুল আমরা কিবোর্ডের শর্টকাট থেকে পাবো। এই দুইটা টুল আমরা কিবোর্ডের শর্টকাট থেকে পাওয়া যাব। পেন টুল সিলেক্ট করা অবস্থায় যদি আমরা কাজ করি তাহলে এই দুইটা টুল আমরা কিবোর্ডের শর্টকাট থেকে পেয়ে যাব। জাস্ট খালি এন্ডিং এ যে টুল দুইটা কাজ করবে না। যেমন দেখেন আমি এখান থেকে একটা পাথ নিলাম, সিলেকশন নিলাম, নেওয়ার পরে আমি কিবোর্ড থেকে নরমালি আমি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে নরমালি আমার যদি এই কার্সরটা কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে নেই, দেখেন আমার কার্সরের মধ্যে একটা মাইনাস চিহ্ন আসতেছে, দেখছেন একটা মাইনাস চিহ্ন আসতেছে। মাইনাস চিহ্ন আসার পরে আমি যদি ক্লিক করি দেখেন এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। আবার আমরা যদি কোনো অ্যাঙ্কর নিতে চাই বা কোনো অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই, কোনো কিছুই প্রেস করা লাগবে না, জাস্ট এই যে পাতের যে লাইনটা আছে, যে পাতটা আছে, এই পাতের উপরে নিলে দেখেন অটোমেটিক্যালি একটা অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে, অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আমার প্রয়োজন নেওয়ার পর জাস্ট এটা ক্লিক করলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা শো করবে। দেখছেন অ্যাঙ্কর পয়েন্টটা শো করতেছে। সো এইটারও এই প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলেরও একই কাজ। দেখেন এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট। আবার ডিলিট অ্যাঙ্কর পয়েন্টেরও কাজ এক, এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। দেখছেন ডিলিট করার জন্য অ্যাঙ্কর পয়েন্টের এই দুইটা টুল ইউজ হয়। এখান থেকে আমি ডিলিট করে দিই। কিন্তু স্যার ডিলিট করার সময় কি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করতে হবে না স্যার? এই সরি আমি একটু ভুল বলছি, যে এখানে আপনার কোনো কিছু প্রেস করা লাগবে না, জাস্ট এই যে আপনি যে পাথটা নিলেন না, নেওয়ার পরে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে কার্সরটা নিলে আপনার মাইনাস করতে পারবেন, আর এই পাথের উপরে নিয়ে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই দুইটা টুলের কাজই এটা। এই দুইটা পুরো এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে এই যে দেখেন জাস্ট ক্লিক করতেছি আমি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, আর মাইনাস অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে যে ক্লিক করতেছি মাইনাস হয়ে যাচ্ছে। স্যার কিবোর্ড শর্টকাটটা কত স্যার? কিবোর্ড কোনো শর্টকাট নাই, এটা আমি বললাম তো, এটা আমি ভুলে বলছি। শুধু সিলেক্ট করব আর ডিলিট করব আবার অ্যাড করব? না, সিলেক্ট করবেন, ডিলিট করবেন, অ্যাড করবেন না। ধরেন আপনি এই যে একটা সিলেকশন নিলেন, হ্যাঁ জি স্যার। আপনি একটা সিলেকশন নিলেন, নেওয়ার পরে এখন আপনি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন জাস্ট এই যে আমার পেন টুল সিলেক্ট থাকা অবস্থাতেই, হ্যাঁ জি স্যার। যে পাথটা আছে না, পাথের কাছাকাছি যখন আমার মাউসের কার্সরটা নিব তখন দেখেন একটা ব্লু অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে আমার জি স্যার, অটো চলে আসছে। অটো এই যে দৌড়াদৌড়ি করতেছে না, জি স্যার। এখানে আপনার ইন্ডিকেট করতেছে। এখন ধরেন এই জায়গায় আপনার দরকার, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, আচ্ছা ডিলিটটা স্যার? ডিলিট হচ্ছে। আবার অ্যাঙ্কর পয়েন্টের উপরেই যদি আপনি নেন দেখেন এখানে মাইনাস চিহ্ন আসছে, দেখছেন? আচ্ছা আচ্ছা জি স্যার, জাস্ট ক্লিক করেন, এখন বুঝতে পারছি। জি স্যার, যখন অ্যাঙ্কর থাকবে তখন হচ্ছে মাইনাস চিহ্ন আসবে, আর যখন থাকবে না তখন আপনার প্লাস চিহ্ন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি এটাই। কিন্তু এই দুইটা আপনার টুল একদম কাজ করবে না স্টার্টিং এ। এখানে প্লাসের কোনো জায়গা নাই, ঠিক আছে? এখানে প্লাসের কোনো জায়গা নাই, কাজ করবে না। আপনি
এইখান থেকে ডিলিট করতে যাচ্ছেন, এটা এই যে এই পর্যন্ত আসছেন না, আপনি লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি ডিলিট করতে যাচ্ছেন, কিন্তু এখন আপনি ডিলিট করতে পারবেন না, আপনার ক্লিক করে কোনো লাভ নাই। এখন আপনার হচ্ছে মাইনাস ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটা লাগবে, এটা থাকা লাগা অবস্থায় এখানে যে আপনি যখন ক্লিক করবেন এটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছেন? এন্ডিং এ যে আপনার ডিলিট এই অ্যাঙ্কর পয়েন্ট এটা লাগবে। যেমন আমি এখান থেকে এই পর্যন্ত গেছিলাম, তাই না? এই পর্যন্ত গেছিলাম না? জি স্যার। 3টা পয়েন্ট দিছি। এখন আমি চাচ্ছি যে এইটা আমি ডিলিট করে দিব, লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা আমি ডিলিট করে দিব। এই অবস্থাতে আপনি নরমালি আমরা যেটা দেখছিলাম যে মাঝখানে নিলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যায়, তাই না? জি স্যার। লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্ট এটার উপর আপনার কাজ করবে না, এই অপশনটা কাজ করবে না। এর ক্ষেত্রে আপনার এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে এই টুলটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে বিষয়। আর এটা আপনার মূলত যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এটা যে কার্ভ যে পয়েন্ট থাকে না, কার্ভ যে জায়গাটা থাকে, এই কার্ভ জায়গাটাকে আপনার কোনাকুনি বানাই দিবে। কিরকম? ধরেন আমি এখান থেকে এই একটা কার্ভ নিলাম আর হচ্ছে এই একটা নিলাম, এই যে নিলাম একটা কার্ভ নিলাম না, আমার এখানে এখন কোনাকুনি দরকার। এটাকে নিয়ে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপরে আপনার এটা কি কনভার্ট পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুলটা নিয়ে এখানে ক্লিক করলে দেখেন এটা কোনাকুনি হয়ে গেছে, এটা কোনাকুনি হয়ে গেছে। আপনার নরমালি যদি এটাকে এখন আপনি কোনাকুনি করতে চান তাহলে অল্ট প্রেস করে ধরে রেখে আপনাকে অনেক মাপঝোপ করে কোনাকুনি করতে হবে, অনেক মাপঝোপ করে তারপরে কোনাকুনি করতে হবে। সো আমাদের এখানে সুবিধা কি দিয়ে দিছে, এই যে টুলটা লাস্ট যে টুলটা আছে কনভার্ট টুল, এটাকে জাস্ট ক্লিক করলে দেখেন কোনাকুনি হয়ে যাচ্ছে। অটো স্যার, অটো অটোমেটিক। আচ্ছা জি স্যার। এখন এই যে এটা গেল। আর আমরা সংক্ষেপে হচ্ছে যে শেপটা একটু বুঝি। শেপটা ড্র করার জন্য তৈরি হয়। শেপের নরমাল উদাহরণ দিতে গেলে আমরা একটা লোগো নিব, একটা সহজ দেখে একটা লোগো নিব। স্যার আজকে শুধু পেন টুল পর্যন্ত থাকলে হতো না? জি, এই যে ছবিটাকে দেখতেছেন, এই ছবিটাই আমার সামনে বারবার আসে। আচ্ছা এই ছবিটা দিয়ে দেখাই। আচ্ছা না, এই ছবিটা একটু বেশি সময় লাগবে। আচ্ছা না, এটা দিয়ে দেখাই। এটাকে আমি কপি করে আমাদের ফটোশপে নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি ফটোশপে এই ছবিটাকে ড্র করার জন্য, এই ছবিটাকে আমি ড্র করব, তাই তো? এখন এটাকে ড্র করতে গেলে আমাদের পেন টুল দিয়ে আমরা ড্র করব। পেন টুল নিয়ে শেপ মোডে নিব। শেপ মোডে নেওয়ার পর এখন লেয়ার সিলেক্ট না করলেও চলবে, আমরা জাস্ট জুম করে এই পাখির মাথাটা আপাতত এই ফিল্ড কালারটা আমরা অফ করে রাখবো। ফিল কালারটা অফ করে রাখবো, স্ট্রোক কালারটা 1 বা 2 দিয়ে রাখি। এরপর এখান থেকে শুরু করি। একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা আপনার প্র্যাকটিস করার জন্য লাগবে। আর এটা দিয়ে আমি কাজ করতে দিব। ফিল কালারটা কেন অফ করলাম? আর স্ট্রোকের এই 1 বা 2 এর জিনিসটা এই যে এটা ভালো একটা কোশ্চেন করছেন, আমি এটা এখনই দেখাচ্ছি আপনাকে ফিল কালার আমরা কেন অফ করছি। এই দেখেন আমি এটা নিলাম না, আমার পুরোটা তো ট্রেস করা হইলো। এখন আমি ফিল কালারটা অ্যাক্টিভ করে দিব। এখন আমি যদি ফিল কালারটা যদি অ্যাক্টিভ না করতাম, অফ না করতাম, তাহলে আমাদের প্রবলেমটা কি আসতো আমি দেখাই। এই যে ফিল কালার নিছি না, এখন আমি এখান থেকে ধরেন এতটুকু ট্রেস করি, আগে এতটুকু ট্রেস করলে বুঝতে পারবেন কালার চলে আসবে স্যার। কালার চলে আসবে। এই যে দেখেন কালার চলে আসছে, দেখছেন?
এখন আপনি নিচে কতটুকু যে আছে এটা কিভাবে বুঝবেন যদি কালার চলে আসে, তাই না? নিচে কতটুকু জি বুঝবেন? স্যার। এই কারণে আমি ফিল কালারটা অফ করে দিছিলাম। এই যে দেখেন ফিল কালার অফ করলে এখন আপনি দেখতে পাচ্ছেন। শুধু লাইনটা আসবে স্যার। হ্যাঁ, শুধু লাইনটা আসবে, রাইট। এই এখন আমি ফিল কালারটা অন করে দিই। আমার স্ট্রোক কালারের দরকার নাই, স্ট্রোক কালার রাখবো না। স্ট্রোকের কালার এটা কিসের, মানে এটা মূলত স্ট্রোক কালারটা হচ্ছে স্ট্রোক কালার আর ফিল কালারটা হচ্ছে দেখেন এই যে দেখেন আমি একটা বক্সের মতো করলাম, এটা কি কালারটা ফিল হয়ে গেল না? এখন এখানে যদি আমি স্ট্রোক কালার, এটা স্ট্রোক কালার নেই, দেখেন এটা চারপাশে স্ট্রোক করবে একটা, এটা একটু বড় করে দিই, এন্টার দিয়ে দিই, এই দেখেন চারপাশে একটা স্ট্রোক কালার পড়ছে, দেখছেন? ও স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? আমি এটা জি নিয়ে স্যার। কথা বলি নাই, সরি। বাউন্ডারি কালার আর কি, বাউন্ডারি। বাউন্ডারি কালার, রাইট। এখন স্ট্রোক কালারে একটু পার্থক্য আছে, একটু একটু ভেজাল আছে এখানে স্ট্রোক কালারের। এই যে স্ট্রোকের উপরে যদি আমি ক্লিক করি, এই যে স্ট্রোকের মধ্যে এখানে ড্যাশের একটা বিষয় আছে। আমরা যদি ড্যাশ করতে চাই, এই দেখেন চারপাশে ড্যাশ ড্যাশ একটা দাগ আসতেছে। আমরা যদি চাই যে আরো ছোট ছোট নিতে, এই দেখেন আরো ছোট ছোট আসতেছে, তাই না? এখন আমাদের মেইন পাথটা কি ছিল? এই যে ব্লু কালার, এটা না? আচ্ছা আমি পাথটা একটু চওড়া করে দিই না, পিক্সেলটা একটু বাড়াই দিই। এই যে এটা কি আমাদের মূলত পাথ না? এই যে ব্লু কালার যেটা, এটাই তো আমাদের এই যে পেন টুল দিয়ে আমরা নিছিলাম, তাই না? এখন এই যে স্ট্রোকটা, আমি স্ট্রোকটা ডট ডট করে রাখছি আপনাদের বোঝানোর জন্য। স্ট্রোকটা দেখেন এই পাথের ভিতরের দিকে পড়ছে, মানে আমার যে এই যে শেপটা যে আমি নিছি, শেপের ভিতর দিকে পড়ছে না স্ট্রোকটা? একটু খেয়াল করেন জি সবাই, স্যার। একটু কথা বলেন। শেপের ভিতরের দিকে জি পড়ছে। স্যার। এখন এটা অরিজিনাল মেজারমেন্টের মধ্যে আছে। আমি যদি চাই যে এই আমার স্ট্রোক কালারটা, এটা তো বাইরের সাইড, এটা হচ্ছে বাইরের সাইড, এটা হচ্ছে ভিতরের সাইড, তাই না? এখন আমি চাচ্ছি যে আমার এই যে ডট গুলা, আমার যে স্ট্রোক কালারটা যেই যে পিক্সেলের থাকবে, এই যে 33 পিক্সেল, যে পিক্সেল থাকবে, ধরেন এখানে 30 পিক্সেল থাকলে এখানে এদিকে থাকবে 15 পিক্সেল, আর এদিকে থাকবে হচ্ছে যে 15 পিক্সেল, এভাবে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, স্টকে যে এই যে অ্যালাইনে গেলে এখান থেকে মিডল অপশনটা যদি আমি সিলেক্ট করে দিই, দেখেন এটা আমার গোলগুলা মাঝখানে চলে আসছে, দেখছেন? গোলগুলা মাঝখানে। আমি স্টকটা স্ট্রেট করে দিই, স্ট্রেট করে অ্যালাইনটা মিড করে দিই। এই দেখেন, দেখছেন আমার গোলগুলো, এই যে স্ট্রোকটা অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে চলে আসছে, দেখছেন? অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে চলে আসছে। এখন আমি যদি বলি যে না ঠিক আছে, আমার ফিল কালারটার মধ্যে পুরা যে আমি শেপটা যে নিছি, এই যে শেপটা, এই শেপটা পুরাটা ভিতরে ফিল কালার থাকবে, আর যে স্ট্রোক কালার এটা বাইরে শেপের, এই যে ব্লু যে পাত, এই পাতের বাইরের দিকে থাকবে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? এখান থেকে যে অ্যালাইনমেন্টটা আছে, অ্যালাইনমেন্টটা বাইরের দিকে দিয়ে দিতে হবে। দেখেন তাহলে এটা বাইরের দিকে চলে গেল অ্যালাইনমেন্টটা, সরি আমার স্ট্রোকটা বাইরের দিকে চলে গেল। ব্যাপারটা বুঝতে পারছেন অ্যালাইনমেন্টের বিষয়টা? জি স্যার। জি স্যার। আর এই দুইটা কর্নার্স গুলা নিয়ে আমি কথা বলবো। আগে যেটা করতেছিলাম সেটা একটু আমরা বুঝি। দেখেন এটা আমি ট্রেস করতেছিলাম, আর এইটাকে সবসময় আপনারা 0.75 দিয়ে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। বেশি 0.5 এ দিলেও কাজ করতে কষ্ট হবে, আর বাড়ায় নিলেও এখানে আপনি 3 পর্যন্ত দিতে পারবেন, 3 পর্যন্ত নিলেও আপনার কাজ করতে কষ্ট হবে, এটা বেশি মোটা দেখাবে, বুঝতে পারছেন? বেশি মোটা হয়ে যাবে। আচ্ছা, এখন এই কারণে এটা হচ্ছে স্ট্রোক কালার আর ফিল কালার, আর যে কারণে আমি ফিল কালারটা অফ করে রাখলাম সেটা তো আপনারা বুঝতেই পারছেন, তাই না? সেটা আপনারা বুঝতেই পারছেন, কারণ কালার চলে আসবে। ওকে, এরপরে আমি এখান থেকে আবার এটাকে ট্রেস করি।
এই দেখেন প্রবলেম করতেছে, স্ট্রোকটা চলে আসলো, এখন তো আর বাকিটা দেখতে পাচ্তেছি না, এই জন্য আমি ফিল কালারটা অফ করে রাখি। অফ করে রাখি, এটাকে আমি ব্রেক করে দেই। এখন ফিল কালারটা অন করে দিই। এটা অফ করে দেন, মাইকটা অফ করে দেন। না বলা পর্যন্ত ক্লাস থেকে কেউ যায় না, হ্যাঁ? দেখেন আমি যে এটা দিয়ে ট্রেস করলাম পেন টুলটা দিয়ে, রেজাল্ট কি আসলো? এটা আসলো, দেখছেন? রেজাল্ট এটা আসলো। আর এই যে বক্সটা নিছে এটা একদমই ইজি। এই যে আমাদের যে সেকেন্ড টুলটা আছে, এই যে এখান থেকে যে আমরা সেকেন্ড টুলটা নিব না, আমরা এখান থেকে একটু কমাই নিই, অথবা আমরা এটাকে কি করব, এটাকে নিয়ে এখান থেকে আমরা মিলাই দিই, সেটা স্ট্রোক কালারটা অফ করে রাখি। মিলাই দিলাম, স্ট্রোক কালারটা একটু দিয়ে এখন হচ্ছে এখান থেকে এটাকে চাপাই দিই। স্ট্রোক কালারটা একটু বাড়াই দিই, না স্ট্রোকটা একটু বাড়াই দিই, বুঝছে? আমাদের জন্য চলবে, এখন বর্তমানের জন্য ঠিক আছে। তাহলে রেজাল্ট আসলো কি? এই যে এটা রেজাল্ট আসলো, ঠিক আছে? এটা রেজাল্ট আসছে। এখন এটাকে কাটতে হবে কিভাবে? এখন আপনারা বলতে পারেন যে স্যার এখানে তো আসলে আপনার বিষয়টা হচ্ছে যে এখান থেকে তো কাটা কাটা আছে, তাহলে একটু কেটে দেন, তাই না? কাটা কাটা আছে, তাহলে কেটে দেন। আচ্ছা, তাহলে এখন আমি যদি কাটতে চাই, এটাকে আমার ফার্স্টে করতে হবে কি? রাস্টারাইজ করতে হবে, লেয়ারটাকে রাস্টারাইজ করতে হবে। রাস্টার করার পর সিলেকশন যেটা দিয়ে মন চায় আপনি সিলেকশন করতে পারেন। আমি এটাকে এভাবে সিলেক্ট করে এটাকে এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট, এই পর্যন্ত ডিলিট করে দিই। এটা একটু স্লো করলে হবে, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। দেখেন কিছুটা এটার মধ্যে গেছে না?
কিছুটা এটার মধ্যে গেছে, কথা বললেন? জি স্যার। সো এই যে দেখেন আমি একটা পাখি ট্রেস করে ফেললাম, তাই না? আমি একটা পাখি ট্রেস করে ফেললাম। এখন আপনাকে যদি বলা হয় যে ভাই তুমি এইখানে কালার করছো, ভালো কথা, এই যে মাথাটা আছে মাথাটার মধ্যে তুমি অন্য একটা কালার দাও, তাহলে মাথাটা আমার কোন লেয়ার? একদম ফার্স্ট লেয়ারটা হচ্ছে মাথাটা। আমি এই কন্ট্রোল প্রেস করে যখন কোনো শেপের উপরে ক্লিক করলাম তখন ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। আমরা পার্টি ডিজাইনের সময় দেখছিলাম, তাই না? স্যার এই যে শেপ গুলা নিছেন এটা কি আলাদা আলাদা লেয়ার নেওয়া লাগছে নাকি এমনি আপনি যখন হয়ে শেপ গেছে? মোডে কাজ করবেন তখন আপনার ফার্স্ট ক্লিক করার পরে আরেকটা লেয়ার অটো জেনারেট হয়ে যাবে। যেমন দেখেন আমি এখন একটা লেয়ার নিলাম, পেন টুলটা নিয়ে যখন আমি ফার্স্ট একটা ক্লিক করলাম দেখেন শেপ 7 আরেকটা লেয়ার জেনারেট হয়ে গেছে। এটা আলাদা আলাদা শেপ মোডে শেপে যখন কাজ করবেন তখন আলাদা আলাদা লেয়ার নিতে হয় না, অটো লেয়ার জেনারেট হয়ে যায়। বুঝতে পারছি। ঠিক আছে? এখন আপনাকে যদি কেউ বলে যে ভাই এই যে মাথার যে বিষয়টা আছে এটাকে আপনি অন্য কালার করে দেন, অন্য একটা কালার করে দেন, এখন আপনি কিভাবে কালার করবেন? এখন আপনি কালার করবেন কিভাবে? এটা সিলেক্ট করে তো আপনি কোনো জায়গায় কালার পাচ্ছেন না। সিলেক্ট করে কোনো জায়গায় কালার পাচ্ছেন? স্যার রাস্টার করে নিলেই তো হয়ে গেল। এটা সিলেক্ট করে এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশন আছে। একটা হচ্ছে গিয়ে আপনি একটা অপশন হচ্ছে আপনি সিলেক্ট করে সোয়াচ থেকে আপনি ডাইরেক্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। লেয়ার সিলেক্ট করে সোয়াচ থেকে আপনি ডিরেক্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। ডিরেক্ট কালার অ্যাপ্লাই করে দিলেন সোয়াচ থেকে। আমি একটা কালার নেই, আচ্ছা সোয়াচ থেকে আপনি কালার অ্যাপ্লাই করে দিলেন। অথবা আপনি যদি সোয়াচের বাইরের কোনো কালার অ্যাপ্লাই করতে চান তাহলে করতে হবে কি যে আপনার কালার আনতে হবে। কিরকম? আপনি যতক্ষণ পেন টুল, ডিরেক্ট সিলেকশন টুল অথবা শেপ টুল এই তিনটা যে কোনো একটা টুল যতক্ষণ সিলেক্ট না করবেন, লেয়ার সিলেক্ট করা অবস্থায় এই তিনটা টুলের যে কোনো একটা টুল সিলেক্ট না করা পর্যন্ত আপনি এখান থেকে কালার চেঞ্জ করার অপশন পাবেন না। তাহলে আমি পেন টুল সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, এই যে দেখেন আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। দেখছেন? সেম এটার ক্ষেত্রেও তাই, সেম তাই। আমি যে কোনো একটা কালার, যে কোনো একটা টুল সিলেক্ট করে এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিলাম, বাকিগুলো একইভাবে কালার অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন আমি কিভাবে একটা তৈরি করলাম? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। বলেন। স্যার জি স্যার। জি এটা হচ্ছে বিষয়। এখন আপনাদের কাজ হচ্ছে কি? আপনাদের কাজ হচ্ছে এই পেন টুল নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। দেখেন আর কিছু প্র্যাকটিস আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা একটা গেম আছে, এই গেমটা একটু খেলতে পারেন। সেটা হচ্ছে, আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিই নাকি?